একটি ছেলে, সে তার ইলেকট্রনিক্সে প্রচুর ইন্টারেস্ট ছিল, ইলেকট্রনিক্সে বিটেক করেছে এবং তারপরে 2 বছর 3 বছর চাকরিও করেছে, এবং যখন করেছে ইলেকট্রনিক্সটা ভালো করে শিখেছে, তাই ইলেকট্রনিক্সে প্রচুর ইন্টারেস্ট ছিল, ভালো মাইনে চাকরিও করতো। তারপর ছেড়ে ছুড়ে দিয়ে ডাব্লিউবিসিএস সি গ্রেডের অফিসার হয়ে যায়, যেহেতু সিকিউর জব, একটু কম পয়সায়। চাকরি করে এখন লাইফে স্যাটিসফ্যাকশান পাচ্ছে না। বলছে কী করবো, নিরাপত্তা নেব না জব স্যাটিসফ্যাকশান যাব, যে আমি আবার ইঞ্জিনিয়ারিংয়ে ফিরে যাবো। আমি এখনও কিন্তু ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি, এই করছি, কিন্তু স্কোপ তো কিছু নেই, একটা সাধারণ বিডিও অফিসার হয়ে পড়ে আছে আর কি। এখন দেখো, তোমার লাইফ তোমার হাতে। লাইফ যদি এনজয় করতে চাও, রিস্ক নিতে হবে, ওসব সিকিউরিটি ধান্দায় থাকলে হবে না। লাইফ তারাই এনজয় করতে পারে যারা লাইফে অন্তত কেরিয়ার রিস্কটা নিতে পারে, যে আমার যেটা ভালো লাগে আমি সেটা করবো। সে একটা গায়কই হোক, সিনেমার নায়কই হোক, একটা শিল্পী হোক, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হোক, আর যাই হোক না কেন। তুমি যেহেতু এত ভালো ইলেকট্রনিক্স জানো, ইন্ডিয়াতে কজন লোক ভালো ইলেকট্রনিক্স জানে, জানি না। তুমি ডেফিনেটলি সাকসেসফুল হবে যেভাবে হোক না কেন, একটু বিজনেস ব্রেনটা ঠিক রাখলেই হবে। আজ দেখো, ডাব্লিউবিসিএস অফিসে যে কটা টাকা মায়না পায়, ও তো যদি অসৎ না হয়, মানে ডিসঅনেস্ট না হলে তো ওই কটা টাকায় কার সংসার চলে আমি জানি না। দ্য ফ্যাক্ট ইজ যে তুমি যদি অনেস্টলি কাজ করো ডাব্লিউবিসিএস অফিসার হিসেবে, খুব একটা বেশি টাকা কামাতে পারবে না। অতএব যদি তুমি ইলেকট্রনিক্স ভালো জানো, তো তুমি ইলেকট্রনিক্সে প্রচুর টাকা কামাতে পারবে। সো ওয়াই ডু বদার, রাইট? এইটুকু কনফিডেন্স থাকা উচিত।